বন্ধুরা, আজকের আন্তর্জাতিক সংবাদে ইরানের ধর্মীয় নেতারা সুন্নি, খ্রিস্টান, ইহুদি, জরথুস্ট্রিয়ান এবং মান্দায়েনরা শনিবার সাইয়েদ আলী খামেনির বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলের হুমকির নিন্দা করতে একত্রিত হয়েছে। বিশ্বব্যাপী প্রতিক্রিয়া, সতর্কতা এবং আন্তর্জাতিক আইনের অধীনে আত্মরক্ষার অধিকার নিশ্চিত করেছে। ইরানের খ্রিস্টান, ইহুদি, জরথুস্ট্রিয়ান এবং মান্দায়েন সম্প্রদায়ের বিশিষ্ট নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হুমকির নিন্দা করে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তাদেরকে শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উপর নয়, বরং বিশ্বব্যাপী বিশ্বাসীদের ভাগ করার মূল্যবোধ এবং আধ্যাত্মিক মর্যাদার উপর আক্রমণ বলে ঘোষণা করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, ঐশ্বরিক নেতা এবং ধর্মীয় পণ্ডিতরা ঐশ্বরিক ধর্মের অনুসারীদের পরিচয়ের নিখুঁত আয়না। তাদের আক্রমণ করা কোটি কোটি মানুষের বিশ্বাস ও আবেগের উপর আক্রমণ বলে বিবেচিত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ধর্মগুরুরা সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকিগুলি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, বিশেষ করে যারা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির উচ্চপদস্থ কর্মকর্তাদের রক্ষা করে। বিশ্বাসের নেতারা জোর দিয়েছিলেন যে এই ধরনের হুমকিগুলি যদি আসন্ন বলে মনে করা হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অধীনে বৈধ প্রিম্পেটিভ আত্মরক্ষার ন্যায্যতা প্রমাণ করবে। সতর্ক করে দিয়েছিল যে এই উস্কানিগুলি ইস্যুটির অতি ধর্মীয় তাৎপর্যের কারণে অনিয়ন্ত্রিত আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার কারণ হতে পারে। বিশ্বের ধর্মীয় ও আন্তঃধর্মীয় নেতৃবৃন্দ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আইনি কর্তৃপক্ষের কাছ থেকে সিদ্ধান্তমূলক, প্রকাশ্যে এবং কার্যকরভাবে প্রতিক্রিয়া জানানোর আশা করা হচ্ছে, বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ইরানকে তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে মীমাংসা করতে এবং ইসলামী প্রজাতন্ত্রের উপর মার্কিন হামলা ঠেকাতে সর্বোচ্চ 2 সপ্তাহ সময় দিতে প্রস্তুত। ট্রাম্প নিউ জার্সিতে সাংবাদিকদের বলেন, আমরা তাদের একটি সময় দিচ্ছি। আমরা দেখতে চাচ্ছি যে সেই সময়কালটি কী, কিন্তু আমি তাদের একটি সময় দিচ্ছি এবং আমি বলবো 2 সপ্তাহ সর্বোচ্চ হবে। ট্রাম্প নিউ জার্সিতে সাংবাদিকদের বলেন, 19 জুন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের একটি সংক্ষিপ্ত লিখিত বিবৃতি পড়ে শোনান, যা বলেছিল যে মার্কিন নেতার মতে ইরানের পারমাণবিক সমস্যার কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 2 সপ্তাহের মধ্যে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন তার দেশ ইরানের হামলা চালাবে কিনা। 13 জুন রাতারাতি ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে লক্ষ্যে অপারেশন রাইজিং লায়ন শুরু করে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান পাল্টা হামলা চালায়। পরের দিনগুলিতে তেল আবিব এবং তেহরান আবার ধর্মঘট বিনিময় করে উভয় পক্ষই এই হামলার ফলে হতাহতের কথা জানিয়েছে এবং তাদের অঞ্চলের মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাতের কথা স্বীকার করেছে, যদিও তারা দাবি করেছে যে ক্ষয়ক্ষতি সীমিত ছিল। ধর্মঘট বিনিময় অব্যাহত রয়েছে। ওদিকে স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের একটি সামরিক পারমাণবিক কর্মসূচি বিকাশ এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করার অধিকার রয়েছে। রাশিয়ার রাষ্ট্রপ্রধান বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি কার্যক্রম চালানোর অধিকার ইরানের রয়েছে। তার মতে, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির বিকাশে প্রয়োজনীয় সহায়তা এবং সমর্থন প্রদান করতে প্রস্তুত, ঠিক যেমনটি এটি আগের বছরগুলিতে করেছিলেন। কিছু নির্দিষ্ট বিষয় আছে আমার দৃষ্টিতে যেগুলি আলোচনার বিষয় হতে পারে এবং অবশ্যই হতে পারে, পুতিন যোগ করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে সংকট সমাধানের জন্য ইরান ইসরায়েলের উভয়েরই আলোচনা প্রক্রিয়ায় জড়িত হওয়া উচিত। ওদিকে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যা যুদ্ধে কমপক্ষে 55,908 ফিলিস্তিনি নিহত হয়েছে গাজায়। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,
মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে যে গত 24 ঘন্টায় 202টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং 1037 জন আহত হয়েছে। ইসরায়েলি আক্রমণের আহতের সংখ্যা প্রায় 131,138-এ পৌঁছেছে। অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছে না, এটি যোগ করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে 27 মে থেকে ত্রাণ বিতরণ এলাকা লক্ষ্য করে চলমান ইসরায়েলি হামলার কারণে মানবিক সহায়তা চাইতে গিয়ে কমপক্ষে 450 ফিলিস্তিনি নিহত এবং 3,466 জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী 18 মার্চ গাজা উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু করে এবং এর পর থেকে 5,599 জন নিহত এবং 19,097 জন আহত হয়েছে, যা জানুয়ারিতে অনুষ্ঠিত যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে। ওদিকে ফ্লাইট ট্র্যাকিং ডেটা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিও উদ্ধৃত করে ফক্স নিউজ শনিবার জানিয়েছে মিসৌরির হোয়াইট হাউস এয়ারফোর্স বেস থেকে 6টি B-2 স্টিলথ বোমারু বিমান গুয়ামের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। ফক্স এর সংবাদদাতা লুকাস টমলিনসন এক্সে পোস্ট করেছেন যে বিমানটি সম্ভবত গুয়ামে মার্কিন বিমান বাহিনী ঘাঁটির দিকে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চতর আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই প্রধান ফরওয়ার্ড অপারেটিং অবস্থান। ফক্সের সাথে কথা বলার সময় আমেরিকার ইহুদি ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি জোনাথন রুহে বলেছেন যে বোমারু বিমানগুলি যদি ইরানের পরিসরের মধ্যে একটি মার্কিন ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে চলতে থাকে তবে মোতায়েন আরও তাৎপর্যপূর্ণ হবে। উল্লেখ করে যে ট্রাম্প এ বছরের শুরুতে সেখানে B-2S পাঠিয়েছিলেন, একটি সংকেত হিসাবে যে সামরিক বিকল্প টেবিলে রয়েছে তারা পরবর্তীতে কোথায় যায় সেদিকে নজর রাখুন, তিনি বলেছিলেন। আজকের জন্য এতটুকু। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।